ওকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা সেটের বেসিক যে ইনফরমেশনগুলো সেগুলো অলরেডি জেনে নিয়েছি। এখন আমরা সেটের বিভিন্ন অপারেশনগুলো সম্পর্কে জানবো। তাহলে শুরু করা যাক। সেট অপারেশনগুলোর মধ্যে বিভিন্ন ধরনের অপারেশনের নাম এখানে দেওয়া আছে, পাশাপাশি এদের সিম্বলগুলো দেওয়া আছে। যেমন ইউনিয়ন নামে একটা অপারেশন এখানে দেওয়া আছে, যেটা সিম্বলটা দেখতে ইউ এর মতোই। ইন্টারসেকশন নামে একটা আছে, যেটা ইউকে উল্টা করে দেওয়া হয়েছে। এছাড়া ডিসজয়েন্ট সেট দেখব আমরা এখানে, ডিফারেন্স দেখব, কমপ্লিমেন্ট দেখব, সিমেট্রিক ডিফারেন্স দেখব। এই ধরনের বিভিন্ন সেট অপারেশন সম্পর্কে আমরা এখানে জানব। সো প্রথমে তোমাদেরকে জাস্ট একটা নেমিং এবং সিম্বলিক আইডিয়া দেওয়া হলো। আরেকটু ডিটেলসে আমরা যখন পড়ব তখন আশা করি এই বিষয়গুলো সম্পর্কে তোমরা আরও অভ্যস্ত হয়ে যাবে। সো প্রথমে যেই সেট অপারেশনটার কথা আমরা বলবো সেটা হচ্ছে ইউনিয়ন। সো ইউনিয়ন সেট আসলে কিভাবে কাজ করে। ইউনিয়ন সেটে যদি দুইটা সেট তোমাকে দেওয়া থাকে, ধরো এ এবং বি নামে দুইটা সেট দেওয়া থাকলো, তাদের যা এলিমেন্ট থাকবে সবগুলো মিলেই আসলে ইউনিয়ন সেটটা গঠিত হবে। তার মানে আমি যদি এখানে উদাহরণ হিসেবে তোমাকে দেখাই, দেখো এখানে এ নামে একটা সেট আছে যেটার এলিমেন্ট আছে হচ্ছে 1 3 5। এছাড়া বি নামে একটা সেট আছে যেটার এলিমেন্ট হচ্ছে 1 2 3। সো এদের টোটাল তিনটা তিনটা ছয়টা, এর কাছে তিনটা এলিমেন্ট আছে, বি এর কাছে তিনটা এলিমেন্ট আছে, টোটাল ছয়টা এলিমেন্ট। সো আমি যদি এদের মধ্যে ইউনিয়ন করি, তাহলে তিনটা তিনটা ছয়টা কম্পোনেন্ট থাকার কথা ইউনিয়নের যে রেজাল্ট হবে সেখানে। সো ইউনিয়নের যে রেজাল্ট এখানে দেওয়া হয়েছে, এখানে কিন্তু ছয়টা দেওয়া হয়নি, চারটা দেওয়া হয়েছে। সো চারটা দেওয়ার কারণটা কি? চারটা দেওয়ার কারণটা হচ্ছে বেসিক্যালি এতেও 1 আছে, বিতেও 1 আছে, এতে 3 আছে, বিতেও 3 আছে। সো এই দুইটা কম্পোনেন্ট রিপিটেডলি আছে। রিপিটেডলি আছে মানে কি, এতেও আছে, বিতেও আছে। সো আমরা সেটের ক্ষেত্রে কি জানি, একটা কম্পোনেন্ট আসলে বারবার লেখার প্রয়োজন নেই, একবার লিখলেই চলে। সেই হিসেবে আসলে এখানে ছয়টা থেকে কমে চারটা দাঁড়িয়েছে। আর তুমি যদি জেনারেলি চিন্তা করো তাহলে তুমি নিচের উদাহরণটাকে কনসিডার করতে পারো। দেখো এখানে মানুষের নাম দিয়ে একটা সেট দেওয়া হচ্ছে, এ নামে একটা সেট এবং বি নামে একটা সেট। সো এখানে সিন্ডি, ফয়সাল, আবদুল্লাহ এগুলো হচ্ছে এ এর এলিমেন্ট, বি এর এলিমেন্ট হচ্ছে রায়দা, রহিম। সো তুমি যদি এদের মধ্যে ইউনিয়নটা দেখো তাহলে দেখবা এখানে ডিফারেন্ট পাঁচটা কম্পোনেন্ট এসেছে, কারণ এদের মধ্যে কোনো সিমিলার কম্পোনেন্ট ছিল না। এ এবং বিতে কোনো সিমিলার কম্পোনেন্ট এই ক্ষেত্রে ছিল না, এই কারণে এখানের যে ইউনিয়ন করা হয়েছে এখানে পাঁচটা কম্পোনেন্ট এসেছে। এছাড়া পাশাপাশি ইউনিয়ন সেটের আসলে সদস্য কারা হবে সেটার এখানে সেট এক্সপ্লেনেশন একটা দেওয়া আছে, সেটাও তোমরা কনসিডার করতে পারো। সো এ ইউনিয়ন বি এর সদস্য কারা হবে সেটা বলা হচ্ছে সদস্যগুলো হবে এক্স। এখন এক্স কারা হতে পারে সেটার একটা এক্সপ্লেনেশন এখানে দেওয়া হয়েছে। বলা হচ্ছে এক্স এলিমেন্ট অফ এ, মানে এ এর যে এলিমেন্ট আছে সেগুলো সবগুলো এক্সে জমা হবে। আবার বলা হচ্ছে এক্স এলিমেন্ট অফ বি, তার মানে বি এর যা কম্পোনেন্ট আছে সবগুলো এক্স হতে পারে। এই দুইজনের মাঝখানে আবার একটা কন্ডিশন দেওয়া হয়েছে, সেই কন্ডিশনটা হচ্ছে ডিসজাংশনের কন্ডিশন। সো ডিসজাংশনের ক্ষেত্রে আমরা কি জানি, দুইজনের যে কোনো একজন ট্রু হলেই ট্রু। তার মানে কি, এর মেম্বার হলেও চলবে, বি এর মেম্বার হলেও চলবে, আবার দুইজনের কাছে থাকলেও চলবে। তার মানে এ ইউনিয়ন বি এর সদস্য কারা হতে পারবে, সে যদি এ এর মেম্বার হয়, অথবা সে যদি বি এর মেম্বার হয়, অথবা সে যদি দুইজনেরই মেম্বার হয়, তাহলে সে এ ইউনিয়ন বি এর মেম্বার হতে পারবে। এটা জেনারেল এক্সপ্লেনেশন। তো সো ভাইভাতে তোমাকে এই ধরনের সেটের এক্সপ্লেনেশনগুলো দিয়ে জিজ্ঞেস করা হতেই পারে যে এটা ইউনিয়ন বোঝাচ্ছে নাকি অন্য কিছু বোঝাচ্ছে। সো এইগুলো একটু মাথায় রাখবা, এটা জাস্ট জেনারেল এক্সপ্লেনেশন আর কি। সো আশা করি দেখলেই বুঝতে পারবা। আজ প্রবলেম থাকলে তো আমাকে অবশ্যই জানাতে পারো। সো এটা কিভাবে প্রনাউন্স করতে হয় সেটাও বলে দেওয়া হয়েছে, এ ইউনিয়ন বি এভাবেই এটা প্রনাউন্স করতে হয়। আর এরপরে আমরা আসলে ভেন ডায়াগ্রাম দিয়েও দেখতে পারি, একটা গ্রাফিক্যাল ভিউ। সো এখানে বলা হচ্ছে ইউনিয়নটা শেডেড করে দেওয়া হয়েছে, দেখো একটা ডিফারেন্ট কালার দিয়ে এখানে শেডেড করে দেওয়া হয়েছে। সো এ ইউনিয়ন বি এর মেম্বার কারা হবে, এ তে যারা আছে সবগুলা, বি তে যারা আছে সবগুলা, সম্পূর্ণ এই দুইজন মিলেই এ ইউনিয়ন বি এর মেম্বারগুলো হবে। সো আশা করি গ্রাফিক্যাল ভিউটাও দেখে তোমরা বুঝতে পারছো। সো এরপর আমরা যেটা দেখবো এটা হচ্ছে ইন্টারসেকশন। আসলে ইন্টারসেকশন হচ্ছে কি, ইন্টারসেকশন হচ্ছে দুইটা সেট যদি তোমাকে দেওয়া থাকে এ এবং বি, দুইজনের কাছেই যে মেম্বারগুলো কমন আছে। কমন বলতে আসলে আমরা কি বুঝাচ্ছি, যে মেম্বার বা এলিমেন্টটা এতেও আছে, বিতেও আছে,
এই ধরনের মেম্বারগুলোকে নিয়ে আমরা যে সেটটা গঠন করব এটাকে আমরা আসলে ইন্টারসেকশন বলতে চাচ্ছি। সো তোমাকে আমি উদাহরণ হিসেবে যদি এখানে দেখাই, দেখো এ নামে একটা সেট দেওয়া আছে যেটার মেম্বার ছিল হচ্ছে 1 3 5, বি নামে একটা আছে যেটা হচ্ছে 1 2 3। তার মানে কি এ তে 1 আছে, বি তেও 1 আছে, আবার এ তে 3 আছে, বি তেও 3 আছে। তার মানে এই দুইটা কম্পোনেন্ট এখানে কমন। এই জন্য দেখো ইন্টারসেকশনের সেট দেওয়া হয়েছে 1 3। তো এই ক্ষেত্রে আসলে দুইয়ের অধিক যদি সেট দেওয়া থাকে, ধরো এ বি আছে, সিও দেওয়া আছে, ডিও দেওয়া আছে, সেক্ষেত্রে তাহলে তুমি কিভাবে কনসিডার করবে? সেক্ষেত্রে তোমাকে কনসিডার করতে হবে চারটা সেট, যেহেতু এ বি সি ডি দেওয়া আছে, চারটা সেটেই যে কম্পোনেন্ট অ্যাভেলেবেল তাকে আমরা এই ইন্টারসেকশনের আন্ডারে আনবো। যদি চারটা সেটে অ্যাভেলেবেল এই ধরনের কোনো কম্পোনেন্ট আমরা না পাই, তাহলে ইন্টারসেকশনের রেজাল্ট হবে ফাঁকা সেট। ওকে, সো চারটা সেট না, এটা দুইটা সেটের ক্ষেত্রে হতে পারে। অনেক ক্ষেত্রে হতে পারে এ এবং বি মিলছে, এ এবং বি এর মধ্যে কোনো কম্পোনেন্ট আসলে মিল নাই, তাহলে সেক্ষেত্রে তোমার এই যে ইন্টারসেকশনের রেজাল্টটা কি হবে? ইন্টারসেকশনের রেজাল্টটা হবে কি? ফাঁকা সেট। সো এখানে একটা ম্যাথমেটিক্যাল বা সেটের এক্সপ্লেনেশনও এখানে একটা দেওয়া আছে, সেটা তোমরা দেখতে পারো। সো এ ইন্টারসেকশন বি, এদের রেজাল্টটা কি হতে পারে সেটা বলা হচ্ছে। রেজাল্ট হতে পারে এক্স। তো এক্স কি ধরনের শর্তে এক্স হতে পারে সেটা এখানে বলা আছে। সো এখানে বলা হচ্ছে এক্স এলিমেন্ট অফ এ, আবার বলা হচ্ছে এক্স এলিমেন্ট অফ বি, মানে এক্সটা এ এর এলিমেন্ট হবে, এক্সটা বি এর এলিমেন্ট হবে অবশ্যই। এবং এদের মধ্যে একটা শর্ত দেওয়া আছে, এটা হচ্ছে কনজাংশনের শর্ত। কনজাংশন মানে কি? আসলে দুইজনের কাছেই যদি ট্রু হয় তখনই এটা ট্রু হবে। তার মানে দুইজনের কাছেই অ্যাভেলেবেল থাকতে হবে, এর কাছেও অ্যাভেলেবেল থাকতে হবে, বি এর কাছেও অ্যাভেলেবেল থাকতে হবে, তখনই সে শুধুমাত্র এক্সে এসে জমা হবে। আর সেই রেজাল্টটাই আসলে এ ইন্টারসেকশন বি। সো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর যদি তোমরা একটু গ্রাফিক্যাল ভিউতে দেখো, গ্রাফিক্যাল ভিউতে দেখলে যদি একটু খেয়াল করো, এ এবং বি এখানে ইন্টারসেক্ট করেছে এবং এই দুইজনের মাঝখানে একটা জায়গা কমন আছে, সেই জায়গাটাকে এখানে শেডেড করে দেওয়া হয়েছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সো এই যে এরিয়াটা আছে, এই এরিয়াটা কিন্তু আসলে এ এর অংশ, অ্যাট দ্য সেম টাইম বি এরও একটা অংশ। তাই এই দুইজন হচ্ছে কি আসলে ইন্টারসেকশন। ওকে, এ এবং বি এর মধ্যে ইন্টারসেকশনের রেজাল্টটা হবে কি? এই কমন অংশটা। সো এরপর আমরা ডিসজয়েন্ট সম্পর্কে জানবো। ডিসজয়েন্ট সেট সম্পর্কে যদি বলতে চাই, একটু আগে যে কথাটা আমি বলছিলাম, তুমি যদি দুইটা সেটের মধ্যে ইন্টারসেকশন করার পরে কোনো কমন কম্পোনেন্ট খুঁজে না পাও, তখন এদেরকে আসলে ডিসজয়েন্ট সেট বলবা। এই কথাটাই এখানে দেখো বলে দেওয়া আছে, যে এই একটা উদাহরণ দিয়ে দেখানো হয়েছে যে 1 3 5 7 9 এই ধরনের কিছু কম্পোনেন্ট আছে এ তে, আবার বি তে দেওয়া আছে 2 4 6 8 10। এই দুইজনের মধ্যে কিন্তু দেখো কোনো সিমিলার কম্পোনেন্ট নাই, এই জন্য এই সেটটাকে আসলে আমরা ডিসজয়েন্ট সেট বলবো। তার মানে এদের মধ্যে আমি ইন্টারসেকশন যদি করে থাকি, কোনো কমন কম্পোনেন্ট আমি পাবো না, তার মানে সেম কম্পোনেন্ট এই দুইজনের মধ্যে নেই। তো তোমাকে যদি আমি একটু গ্রাফিক্যাল ভিউতে দেখাই, তাহলে এটা কি ধরনের দেখাবে দেখো। এ একটা থাকবে এরকম, বি একটা থাকবে এরকম। এই দুইজনের মাঝখানে যদি কমন কিছু থাকতো, তাহলে একজনের সাথে অন্যজন ইন্টারসেক্ট করতো। এই দুজনের মাঝখানে কিন্তু কমন কিছু নাই, এর যে কম্পোনেন্টগুলো এগুলোর মধ্যে থেকে বিতে আসলে কিছু নাই, এই জন্য দুইজনেই ইন্ডিভিজুয়াল। সো এই জন্যই এখানে আসলে ইন্টারসেকশনের রেজাল্টটা ফাঁকা সেট বলা হয়েছে। তার মানে ইন্টারসেকশন করার পরে আমরা যদি রেজাল্টটা ফাঁকা সেট পেয়ে থাকি, তাহলে তাদেরকে আমরা কি বলবো? ডিসজয়েন্ট সেট। ডিসজয়েন্ট সেট মানে একজনের সাথে একজন ইন্টারসেক্ট করবে না, নন ইন্টারসেক্টিং এখানে লেখা আছে দেখো। ডিসজয়েন্ট ইজ ইকুয়াল টু নন ইন্টারসেক্টিং। সো আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি তোমাদেরকে। পাশাপাশি এখানে একটা সূত্রর মতো বলে দেওয়া হয়েছে, এটা তোমরা চাইলে একটু দেখে নিতে পারো। এটাকে প্রিন্সিপাল অফ ইনক্লুশন এক্সক্লুশন বলা হচ্ছে। তার মানে এ ইউনিয়ন বি যদি তুমি করে থাকো, সেটার কার্ডিনালিটি কত হবে? কার্ডিনালিটি আমরা দেখে এসেছি। কার্ডিনালিটি মানে কি? কার্ডিনালিটি মানে হচ্ছে একটা সেটে কতটা এলিমেন্ট আছে সেটা কাউন্ট করে আমরা কার্ডিনালিটি কাউন্ট করতাম। সো এটা বের করার জন্য এখানে সূত্র দেওয়া হয়েছে। এ এর কার্ডিনালিটি তোমাকে প্রথমে বের করতে হবে, বি এর কার্ডিনালিটি বের করতে হবে, সেখান থেকে যদি কোনো কমন কম্পোনেন্ট থাকে সেগুলোকে তোমাকে বাদ দিতে হবে। কমনটা বের করার জন্য আমরা এখানে ইন্টারসেকশন ইউজ করে থাকি। সো তুমি জেনারেলি চিন্তা করলেও বলতে পারো যে দেখো, আমি যদি জেনারেল সেন্সে চিন্তা করি, এ তে 3টা কম্পোনেন্ট আছে, বি তে 3টা কম্পোনেন্ট আছে। সো এই দুইজনের মাঝখানে যোগ হয়েছে, যোগ হলে 3 এ 3 এ 6।
ছয় থেকে আমি বাদ দিব কোনগুলো, কমন যদি থাকে সেগুলো আমাকে তো বারবার লিখতে হবে না, সেজন্যই আমি আসলে কমন কম্পোনেন্টগুলোকে কাউন্ট থেকে বাদ দিচ্ছি, মানে একবার বাদ দিয়ে নিচ্ছি। তার মানে কি এখানে ওয়ানও আছে, থ্রিও আছে, এখানেও ওয়ান আছে, থ্রি আছে। সো তার মানে কি দুইটা কমন কম্পোনেন্ট, তার মানে এই ছয় থেকে আমি দুইটা বাদ দিব, দুইটা বাদ দিলে চারই আসার কথা। সেই হিসেবে দেখো এখানে চারটা এলিমেন্টই এসেছে। সো এটা বেসিক সেন্স, তোমরা জাস্ট একটু বুঝতে সমস্যা হলে মানগুলো বসিয়ে নিয়ে দেখতে পারো এই উদাহরণটা, তাহলে আশা করি সেই বিষয়টা বুঝতে সহজ হবে। সো এই সূত্রটাকে বেসিক্যালি প্রিন্সিপাল অফ ইনক্লুশন এক্সক্লুশন বলা হয়ে থাকে। এটা আসলে কার্ডিনালিটির রেজাল্টগুলোকে জেনারেলাইজ করার জন্য ইউজ করা হয়ে থাকে। সো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তাহলে আমরা পরের টপিকে চলে যাই। ওকে, এবার আমরা যে টপিকটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে ডিফারেন্স অফ টু সেটস। তার মানে দুইটা সেটের মধ্যে আমরা ডিফারেন্সটা কিভাবে বের করব। সো এখন আমরা যদি দেখি সেটাকে কিভাবে ডিনোট করা হয়। সো আগেও আমরা সিম্বল আকারে দেখে এসেছি, এ যদি একটা সেট হয়, বি যদি একটা সেট হয়, এদের মধ্যে ডিফারেন্সটা বোঝানোর জন্য মাঝখানে একটা মাইনাস চিহ্নের মতো সাইন ব্যবহার করা হয়ে থাকে। সো এ এবং বি এর মধ্যে ডিফারেন্সটা বের করতে হলে আমরা কিভাবে বের করব সেটা একটু বলে নিই। এ এবং বি যদি দুইটা সেট দেওয়া থাকে, তাহলে এদের ডিফারেন্সের যে রেজাল্টটা সেটা হবে এর যে কম্পোনেন্টগুলো বিতে অ্যাভেলেবেল, এ এর যে কম্পোনেন্টগুলো বিতে অ্যাভেলেবেল সেগুলো আমি এ সেট থেকে বাদ দিয়ে বাকি যা থাকবে সেগুলোকে নিয়ে যে সেটটা গঠন করব সেটাকেই বলছি এ এবং বি এর মধ্যে ডিফারেন্স। এখন আমি যে কথাটা বললাম সেটা তোমাকে আমি একটু এক্সাম্পল দিয়ে বুঝাই, তাহলে তোমার বুঝতে আরও সুবিধা হবে। ধরো একটা সেট দেওয়া আছে 1 3 5, আর একটা সেট দেওয়া আছে 1 2 3। এই দুইজনের মাঝখানে আমি ডিফারেন্স বের করার চেষ্টা করব। আমি বলেছি এতে যে কম্পোনেন্টগুলো আছে এগুলোর মধ্য থেকে কোনো কম্পোনেন্ট যদি বিতে থাকে সেগুলো আমি বাদ দিয়ে দিব। সেগুলো বাদ দিয়ে এ এর যে বাকিগুলো বাকি থাকবে, এর যা কিছু বাকি থাকবে সেটা নিয়ে আমি ডিফারেন্সের সেটটা গঠন করব। এখন তুমি যদি দেখো 1 3 5 এই সেটটা এবং 1 2 3 এই সেটটা, এই দুই সেটের মধ্যে আমি যদি ডিফারেন্স করার চেষ্টা করি, এখানে 1 আছে, সো এখানে 1 আছে, সো 1 বাদ গেল। এখানে 3 আছে, এখানেও 3 আছে, সো 3ও বাদ গেল। এখানে 5 আছে, কিন্তু এখানে কোনো 5 নেই, যার কারণে এখানে ডিফারেন্সটা এসেছে কি শুধু 5। এখানে তুমি বলতে পারো স্যার তাহলে বিতে একটা 3 রয়ে গিয়েছে, সেটা কোথায় যাবে? সেটা তোমাকে কনসিডার করতে হবে না। তুমি যখন এ থেকে বি বাদ দিচ্ছ তখন তোমার শুধু কনসেন্ট্রেশনটা থাকবে এ এর দিকে। বিতে কি রয়ে গেল বা কি বেশি আছে কম আছে এটা তোমাকে তখন চিন্তা করতে হবে না। তুমি তখন সম্পূর্ণ ফোকাসটা রাখবে এর উপরে। তুমি একটু মেলানোর চেষ্টা করবে এতে কোন যেগুলো আছে সেগুলো বিতে আছে কিনা, যদি থাকে এ এর সেট থেকে জাস্ট ওইটা বাদ দিয়ে দাও। সো আবারও যদি আমরা দেখার চেষ্টা করি, এখানে 1 আছে, এখানে 1 আছে, এই জন্য ডিফারেন্সের যে সেট সেখানে 1 যাবে না। এখানে 3 আছে, এখানে 3 আছে, এই জন্য এখানে ডিফারেন্সের যে সেট সেখানে 3 যাবে না। এখানে 5 আছে, কিন্তু এখানে 5 নেই, যার কারণে ডিফারেন্সের সেটে আমি 5টাকে নিয়ে গিয়েছি। তার মানে বাদ দেওয়ার পরে যা কিছু বাকি থাকবে এ এর সেটে সেটাকে নিয়েই আমি ডিফারেন্সের যে সেটটা সেটা গঠন করব। এছাড়া সেটের যে এক্সপ্লেনেশন সেটার বাসায় ওইখানে লিখে দেওয়া হয়েছে। সো এ বাদ বি বা এ ডিফারেন্স বি, সেটার সেটে কি কম্পোনেন্ট থাকবে সেগুলোর একটা এক্সপ্লেনেশন। সেটের কম্পোনেন্ট থাকবে এক্স। এখন এক্স কি কি হতে পারে বলা হচ্ছে, এক্স এলিমেন্ট অফ এ, মানে এ এর যা এলিমেন্ট আছে সেগুলো এক্স হতে পারবে। আবার বলা হচ্ছে এক্স নট এলিমেন্ট অফ বি, তার মানে বি এর যে এলিমেন্টগুলো আছে সেগুলো এক্সে থাকতে পারবে না। এই দুইজনের মাঝখানে এন্ড দেওয়া হয়েছে। এন্ড দেওয়া হয়েছে মানে কি এই দুইটা শর্তই তোমাকে পূরণ করতে হবে। তার মানে এক্স কে এ এর এলিমেন্ট হতে হবে, আবার এক্স বি এর এলিমেন্ট হতে পারবে না। সেই কাজটাই তো আমি এখানে করেছি। দেখো এক্স এর মানে এখানে 5 যে এলিমেন্টটা সেটা এ এর এলিমেন্ট, কিন্তু 5টা বি এর এলিমেন্ট নয়, এই জন্যই আমি 5কে ওখানে নিয়ে গিয়েছি। আবার যদি একটু বলি, তুমি যদি দেখো এই যে 5টা আছে এটা কিন্তু এলিমেন্ট অফ এ, এলিমেন্ট অফ এ, সো 5 এলিমেন্ট অফ এ। আবার যদি এখানে তাকাও এখানে কিন্তু 5 নাই, সো 5 নট এলিমেন্ট অফ বি। সো দুইটা সত্যই পূরণ করলো, দুইটা সত্যই ট্রু হলো। ট্রু হলে দুইজনের মাঝখানে এন্ড করলে 1 হয়।
সো আশা করি তোমাদেরকে ডিফারেন্সের যে প্রবলেমটা সেটাও বোঝাতে পেরেছি। সো এই লেকচারটাকে আমরা দুই ভাগে ভাগ করার চেষ্টা করব। প্রথম পোর্শনটা হয়তো আমি এখানেই শেষ করব। এছাড়া পাশাপাশি এখানে একটা ব্যান্ড ডায়াগ্রাম দেওয়া আছে, ব্যান্ড ডায়াগ্রামটাও তোমাদেরকে একটু বলে নিই। তুমি যদি একটু লজিক্যালি চিন্তা করো, একটু আগে যে এক্সপ্লেনেশনটা দেওয়া হয়েছে সেটাই রিপ্রেজেন্ট করছে এই ভেন ডায়াগ্রামটা। এখানে এ ডিফারেন্স বি এর মধ্যে যে অংশটা থাকবে সেই অংশটাকে এখানে দেখো শেডেড করে দেওয়া হয়েছে। তার মানে এ এবং বি যদি দুইটা সেট হয়ে থাকে, দুইজনের মাঝখানে যদি কোনো কমন থাকে, সেই কমনগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি। এ থেকে সেই কমনগুলোকে বাদ দিয়ে এ এর বাকি যে অংশটুকু থাকবে সেটাকেই আমরা এ এবং বি এর মধ্যে ডিফারেন্স বলতে চাচ্ছি। সো এখানে আরেকটু এক্সাম্পল দেওয়া আছে, সেটা আরেকটু এক্সপ্লেইন করি, তাহলে বিষয়টা তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে। যদি তোমাকে এ এবং এখানে একটা এ সেট দেওয়া আছে যার 3টা এলিমেন্ট আছে, বি একটা সেট দেওয়া আছে যার 4টা এলিমেন্ট দেওয়া আছে। এখন তোমাকে যদি বলা হয় এ থেকে বি এর ডিফারেন্সটা বের করার জন্য, তখন তুমি খুঁজবা কি এখানে কোনো এ আছে কিনা। প্রথম কম্পোনেন্ট হচ্ছে এখানে এখানে কোনো এ আছে, নাই। তার মানে কি এটা ডিফারেন্সের সেটে আসবে। এরপরের কম্পোনেন্টটা কি বি কি এখানে আছে, আছে। থাকলে সেটা আর ডিফারেন্সের সেটে যাবে না। এরপর তুমি কি খুঁজবে সি কি এখানে আছে, আছে। তাহলে সেটা আর ডিফারেন্সের সেটে যাবে না। সো তোমার 3টা কম্পোনেন্টই সার্চ করা শেষ। 3টা কম্পোনেন্ট সার্চ করে দেখলা এটা তোমার বি এর কাছে নাই, এই জন্য এ দিয়েই ডিফারেন্সের সেটটা গঠিত করা হয়েছে। এখন এক্স্যাক্টলি যদি রিভার্স ওয়েতে বলা হয় যে বি বাদ এ বের করার জন্য, বা বি এবং এ এর মধ্যে ডিফারেন্সটা বের করার জন্য, যখন বিটা প্রথমে এসেছে এটা শেষে এসেছে, তখন তোমাকে ফোকাস করতে হবে কার উপর, বি এর উপর। সো এবার তুমি উল্টাভাবে সার্চ করবা, বি এখানে আছে, এখানে একটা স্মল বি আছে, এই স্মল বিটা কি এখানে আছে, আছে। তার মানে এই বিটা আর আমার ডিফারেন্সের সেটে যাবে না। এখানে একটা স্মল সি আছে, এই স্মল সিটা কি এর কাছে আছে, আছে। থাকলে এটা আর ডিফারেন্সের সেটে যাবে না। কিন্তু তুমি যদি দেখো ডি যে কম্পোনেন্টটা সেটা কিন্তু আর এ তে নেই, এই জন্য ডিফারেন্সের সেটে ডি কে আনা হয়েছে। এরপর ই যে কম্পোনেন্টটা বা এলিমেন্টটা সেটা আর এ তে নেই, এই জন্য ইটাকে ডিফারেন্সের সেটে আনা হয়েছে। তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, তোমাকে যদি বলা হয় এ এবং বি এর মধ্যে ডিফারেন্স বের করার জন্য সেটার রেজাল্ট, এবং বি এবং এ এর মধ্যে রেজাল্ট বের করার জন্য সেটার রেজাল্টটা আলাদা। মানে এ ডিফারেন্স বা এ বাদ বি যদি বের করতে বলা হয়, বা বি ডিফারেন্স এ কিংবা বি বাদ এ যদি বের করতে বলা হয়, তাদের রেজাল্টগুলো ভিন্ন হওয়ার পসিবিলিটি অনেকটাই আছে। সো এরপর আমরা কমপ্লিমেন্টের যে টপিকটা আছে সেটা দেখার চেষ্টা করব। ওকে, এবার আমরা সেটের কমপ্লিমেন্ট কি জিনিস বা কি বিষয় সেটা আসলে জানার চেষ্টা করব। সো কমপ্লিমেন্ট বোঝানোর আগে আমি তোমাদেরকে এই চিত্রটা একটু দেখাতে চাই। আমি তোমাদেরকে প্রথম যেদিন আসলে ভেন ডায়াগ্রাম বলছিলাম সেদিনই আসলে বলেছি যে এ বি সি ডি এই ধরনের অনেকগুলো সেট থাকতে পারে কি একটা ইউনিভার্সাল সেটের আন্ডারে। তার মানে এইখানে যারা মেম্বার থাকবে, ধরো এ বি সি ডি যে সেটগুলো থাকবে, এই সেটগুলো সবগুলো এলিমেন্ট আসলে এই ইউ কিংবা ইউনিভার্সাল সেটের এলিমেন্ট হিসেবে থাকবে। তার মানে এই ইউ হচ্ছে এই সম্পূর্ণ এরিয়াটার রেজাল্টটা। ধরো ইউর আন্ডারে যত এলিমেন্ট থাকতে পারে সবগুলাই এই ইউতে জমা থাকবে অবশ্যই। সো এখন এবার বলতে আসলে কি বোঝানো হচ্ছে, এবার বা কমপ্লিমেন্ট অফ এ বলতে কি বোঝানো হচ্ছে, কমপ্লিমেন্ট অফ এ বলতে বোঝানো হচ্ছে যে ইউর আন্ডারে যতগুলো আছে সবগুলোই থাকবে শুধুমাত্র এ বাদ দিয়ে। তার মানে রিভার্স অফ এ তুমি ভাবতে পারো, একটা ইউনিভার্সাল সেটের আন্ডারে তুমি রিভার্স অফ এ ভাবতে পারো। এখানেও একটু এক্সপ্লেন করে দেওয়া হয়েছে, এটা যদি বলি তাহলে হয়তো আরো বুঝতে সুবিধা হবে। সো এখানে এবার বলতে বলে দেওয়া হয়েছে এবারের রেজাল্টগুলো হবে এক্স। তো এক্স কি হতে পারে, এক্স যেটা হতে পারে, হ্যাঁ বলছে এক্স নট এলিমেন্ট অফ এ। তার মানে এক্স দুনিয়ার সবকিছুই হতে পারে, দুনিয়ার সবকিছু মানে একটা ইউনিভার্সাল সেটের আন্ডারে যদি থাকে, ওই ইউনিভার্সাল সেটের সবকিছুই হতে পারে এক্সেপ্ট এ এর কোনো এলিমেন্ট এখানে এক্স এ থাকতে পারবে না। তার মানে এর কোনো এলিমেন্ট এক্স এ থাকতে পারবে না, বাকি ইউনিভার্সাল সেটের আন্ডারে যা কিছু আছে সবকিছু থাকতে পারবে। সো এইটাকে আসলে এখানে ইউনিভার্সাল সেটটাকে আর মেনশন করে দেওয়া হয়নি, এখানে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড বোঝানো হয়েছে আসলে এছাড়া বাকি যা কিছু আছে সব কিছুই এক্স এর মেম্বার হতে পারে। বেসিক্যালি মানে সব কিছু যখন আমরা ধরে নিই তখন আমরা আসলে ইউনিভার্সাল সেটের আন্ডারেই সব কিছুকে কনসিডার করি, এই জন্য আর ইউনিভার্সাল সেট নিয়ে আলাদা করে এখানে কোনো শর্ত অ্যাড করা হয়নি।
আই থিঙ্ক সেটা তোমরা বুঝতে পারছো। সো আমরা আরেকটু এক্সপ্লেন করতে চাই একটা উদাহরণ দিয়ে, তাহলে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে আশা করি। সো এখানে তো আমি দুইটা সেট নিয়েছি, দেখো এ একটা সেট নিয়েছি, বি একটা সেট নিয়েছি। সো আমি ধরে নিলাম এরকম একটা ইউ সেটের আন্ডারে জাস্ট দুইটা সেট আছে, একটা এ সেট আর একটা বি সেট। আমি একটু আগেই বলেছি মানে ইউ সেটে সবগুলা এলিমেন্টই থাকবে যেগুলো এ এবং বিতে অ্যাভেলেবেল। তার মানে ইউ সেট হবে সব সেট মিলে একটা সেট। সো এর আন্ডারে যত সেট আছে সেই সবগুলো সেট মিলে একটা সেট হবে ইউ সেট। সো তুমি যদি একটু লক্ষ্য করো, দেখো এর জিরোটাও এখানে আছে, এ আছে, বি আছে, সি আছে, সব কিছুই আছে। বি এর সবগুলো কম্পোনেন্টও এখানে আছে, তুমি যদি একটু মেলানোর চেষ্টা করো দেখবা আছে। সো তোমাকে যদি এ বার বের করতে বলা হয়, এ বার যদি বের করতে বলা হয় বা কমপ্লিমেন্ট অফ এ যদি তোমাকে বের করতে বলা হয়, তখন বেসিক্যালি তোমাকে যেটা করতে হবে ইউ এবং এ এর মধ্যে তোমাকে ডিফারেন্সটা বের করতে হবে। তুমি যদি ইউ এবং এ এর মধ্যে ডিফারেন্সটা বের করে ফেলতে পারো তাহলে তোমার এ বারটা বের করা শেষ হয়ে গেল। সো এ বার এখানে বের করে দেখিয়েছি আমরা, দেখো। সো ইউতে জিরো আছে, এতে জিরো আছে, সো এটা যাচ্ছে না। এখানে এ আছে, এখানে এ আছে, যাচ্ছে না। এখানে বি আছে, এখানে বি আছে, যাচ্ছে না। এখানে সি আছে, এখানে সি আছে, এই জন্য এ বারে গেল না। দেখো এখানে ডি আছে, এখানে আর ডি নেই, এই কারণে এ বারে ডি গিয়েছে। আবার যদি দেখো এখানে ই আছে, এখানে ই নেই, এই জন্য এ বারে ই গিয়েছে। আবার এখানে এফ আছে, এখানে এফ নেই, এই জন্য এ বারে এফ গিয়েছে। সো এটাকে আমি এ বার পড়ছি, তুমি চাইলে এটাকে কমপ্লিমেন্ট অফ এও বলতে পারো বা এ বার ও বলতে পারো। সো আর সেকেন্ডটাকে আমি তোমাকে ইউনিফর্মভাবে দেখিয়ে দিয়েছি, ইউ বাদ বি মানেই হচ্ছে আসলে বি বার। সো তুমি যদি এই দুইটার মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করো, ইউ থেকে বি এর ডিফারেন্স বোঝার চেষ্টা করো, দেখবা জিরো এবং এই এটা ছাড়া বাকি সবগুলো এখানে আছে, এই জন্য বাকিগুলো আসেনি, জাস্ট জিরো এবং এটাই এখানে এসেছে। সো আশা করি কমপ্লিমেন্টটাও তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবার আমরা দেখব একটু ডিফারেন্ট, যেটা আমরা একটু আগে দেখে এসেছি সেটার রিভার্স। সেটা আমি অবশ্যই একটু পরে বলবো কোনটা রিভার্স। তার আগে একটু কনসেপ্ট আমরা বোঝার চেষ্টা করি। এই টপিকটাকে বলা হচ্ছে আসলে সিমেট্রিক ডিফারেন্স। সো সিমেট্রিক ডিফারেন্স হবে কোনটা, যদি আমাকে বলা হয় এ এবং বি এই দুইটার মধ্যে সিমেট্রিক ডিফারেন্সটা বের করো। প্রথমে এটার সিম্বলটা হবে দেখতে এরকম, অনেকটা আমরা এক্সোর অর সামথিং লাইক দ্যাট যখন পড়েছিলাম তখন এই ধরনের সিম্বলটা আমরা দেখেছি। সো এটাকে সিমেট্রিক ডিফারেন্স এর ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে। সো সাইনটা আমরা একটু দেখে নিলাম, এ এবং বি এর মধ্যে সিমেট্রিক ডিফারেন্স বের করতে হলে কি ধরনের সাইন ইউজ করতে হয়। সো এই সিমেট্রিক ডিফারেন্সের সেটের মেম্বার কারা হবে সেটা আমরা একটু দেখে নিই। সো সেটার এক্সপ্লেনেশনটাতে বলা হচ্ছে যে এ এবং বি দুইটা সেটের যদি সিমেট্রিক ডিফারেন্স বের করতে বলা হয় তখন তোমাকে বের করতে হবে ওইসব কম্পোনেন্টকে যেসব কম্পোনেন্ট এ এবং বিতে আছে। এ এবং বিতে কম্পোনেন্টগুলো থাকবে সেটা ঠিক আছে, কিন্তু দুইজনের কাছেই থাকতে পারবে না। তার মানে এ এবং বির যদি কোনো সেম কম্পোনেন্ট থাকে বা কমন কম্পোনেন্ট থাকে বা দুইজনের কাছেই আছে এই ধরনের কোনো এলিমেন্ট যদি থাকে, সেই এলিমেন্টগুলোকে বাদ দিয়ে বাকি যা এলিমেন্ট থাকবে দুইজনের সেগুলো নিয়ে আমাকে সিমেট্রিক ডিফারেন্সের সেটটা গঠন করতে হবে। সো আমি এত বড় এক্সপ্লেনেশনটার এবার একটা ইজি এক্সাম্পল দেখাই, তাহলে তোমাদের বুঝতে খুবই সহজ হবে। এখানে এর দিকে যদি তুমি তাকাও, দেখো এখানে এ তে -3 আছে। সো তুমি অ্যাট দ্য সেম টাইম বি এর দিকে তাকাবা, বিতে কি -3 আছে? নাই। সো নাই, তার মানে এর কাছে আছে কিন্তু বির কাছে নাই। এই ধরনের বিষয়গুলো এসে সিমেট্রিক ডিফারেন্সে জমা হবে। এই যে -3 এসে জমা হলো, এখানে 0 আছে কিন্তু এখানে 0 নাই, এই জন্য এখানে এসে জমা হয়েছে। এখানে 1 আছে, এখানে 1 আছে, এই জন্য জমা হবে না। এখানে 2 আছে, এখানে 2 আছে, এই জন্য জমা হবে না। সো আমি যেগুলো ম্যাচ করে ফেললাম সেগুলো ছাড়া বাকিগুলো তুমি ম্যাচ করে দেখতে পারো, অথবা আবার প্রথম থেকে তুমি ম্যাচ করে যেতে পারো। এখন তোমাকে বি এর দিকেও ফোকাস রাখতে হবে, স্যার দুইটার দিকেই তোমাকে ফোকাস রাখতে হচ্ছে। সো বিতে আমি এখানে 1 পেয়েছি, এখানেও 1 আছে, যাবে না। এখানে 2 পেয়েছি, এখানে 2 আছে, যাবে না। এখানে 3 পেয়েছি কিন্তু এখানে 3 নেই, যার কারণে সিমেট্রিক ডিফারেন্সে 3টা গিয়েছে। এরপর এখানে 4 পেয়েছি কিন্তু এখানে 4 নেই, এই জন্য সিমেট্রিক ডিফারেন্সে 4টা গিয়েছে। তাহলে সিমেট্রিক ডিফারেন্সটা আসলে কিসের সাথে আমরা একটু রিভার্স ধরতে পারি? আমরা ধরতে পারি হচ্ছে ডিফারেন্সের সাথে এটার একটা কমপ্লিকেশন আছে। ডিফারেন্সের ক্ষেত্রে আমরা কি করতাম, শুধু এ চেক করতাম, এ চেক করে সিমিলার না থাকলে সেগুলোকে বসিয়ে দিয়েই শেষ। কিন্তু সিমেট্রিক ডিফারেন্সের ক্ষেত্রে আমাকে এ কেও চেক করতে হবে,
বি কেও চেক করতে হবে। এদের দুইজনের মধ্যে যেগুলো কমন থাকবে সেগুলোকে বাদ দিব, বাকি সবগুলোকে এখানে এসে জমা করব। সো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এছাড়া এখানে আরও কিছু সলিউশন দেওয়া হয়েছে যে তুমি যদি এ বার বি এবং বি বার এ বের করো, এই দুইজনের মাঝখানে যদি ইউনিয়ন করো তাহলে তুমি সেম রেজাল্টটা পাবা। এটা তুমি জাস্ট একটু এক্সপ্লেন করে নিজে ম্যাথমেটিক্যালি সলভ করলেই বুঝতে পারবে। আমি এখানে একটা উদাহরণ তোমাকে করে দিয়েছি অলরেডি, সো তুমি এটাও ট্রাই করতে পারো। প্রথমে আমি এ বাদ বি বের করেছি এখানে যেটা দেওয়া ছিল, পরে আবার বি বাদ এ বের করেছি, এই দুইজনের মাঝখানে ইউনিয়ন করেছি, দেখো রেজাল্টটা সেম আসে। সো দুইটা ওয়ে আছে, দুইটা ওয়ের যে কোনোটাই তুমি মনে রাখতে, মানে যদি মনে রাখতে না পারো তাহলে কি করবা, এ বাদ বি বের করো, বি বাদ এ বের করো, দুইটাই বের করে দুইজনের মাঝখানে তুমি ইউনিয়ন করতে পারো। আদারওয়াইজ তুমি যদি জেনারেলি মনে রাখতে পারো, জেনারেল যে সূত্র আছে যে কমনগুলো বাদ দিয়ে বাকিগুলো থাকবে, সেভাবেও তুমি করতে পারো। সো আমাদের প্রথম লেকচার আমি আর লেন্দি করছি না, এখানেই শেষ করছি। 3-4টা টপিক আমরা আজকে দেখলাম, সো সেগুলো একটু ভালো করে প্রস্তুতি নিয়ে নিবে। আর সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।